আমাদের দেশে কিছু ভণ্ড পীর আছে, ভণ্ড পীর ল্যাংটা হয়ে বসে থাকে, মহিলাদেরকে নিয়ে একত্রে মেলামেশা করে। সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ বলেন, আমরা কখনো রসুলের শরীর মুবারক দেখি নাই, কখনো রসুলকে কাপড়হীন বস্ত্রহীন অবস্থায়ও দেখি নাই, কিন্তু আমাদের দেশে এমনও ভণ্ড পীর আছে রে ভাই, এরা শুধু জায়গা মতো একটু কাপড় রেখে পুরো শরীরকে বস্ত্রহীন করে বসে থাকে। তাও এমনি এমনি কাপড় পরিধান করে বসে না, বরং কাপড় খুলে মহিলাদেরকে নিয়ে পুরুষদেরকে নিয়ে বেপরদা অবস্থায় একত্রে বসে বসে দিনের কথা প্রচার করে, মদ খায়, গাঞ্জা খায়, সকল নেশাখুর দিয়ে মাজার ভরপুর। দেখেন নাই আপনারা? মাজারে যান নাই কোনোদিন? ভণ্ড পীর। রসুল বলেছেন নারীদের কণ্ঠ পর্দা। আল্লাহ বলছেন, হে নারীরা সাবধান, তোমরা পর্দার খেলাফ করে বাহিরে বের হবে না। আর এরা কি করে দেখেন, নারী পুরুষ উভয়দেরকে নিয়ে একত্রে বৈশা তারপরে পীর মুরিদি করে বেড়ায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি দুনিয়াতে মানুষকে বানাই নাই, একজনকেও আমি আল্লাহ বানাই নাই। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি আল্লাহ বানাই নাই মানুষকে জিন জাতিকেও, ইল্লাহা, তবে আমি আল্লাহ এই মানুষ এবং জিন জাতিকে তৈরি করছি লিয়াবুদুন, তারা আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর ইবাদত তারা করবে, আমি আল্লাহর যত হুকুম আহকাম আছে এইগুলো তারা মানবে, এই জন্য আমি আল্লাহ বানাইছি। কিন্তু দুনিয়াতে মানুষ তোমরা যাওয়ার পরে আমি আল্লাহর এত নিয়ামত তোমরা ভক্ষণ করো, আমি আল্লাহর হুকুম তোমরা মানো না। জেনে রেখো, জেনে রেখো, আমি আল্লাহ যেমন তোমাদেরকে তৈরি করেছি একটি নিকৃষ্ট বস্তুর থেকে, নাপাক পানির থেকে রে বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা فأحياكم ثم يميتكم ثم يحييكم। আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, এই মানুষ তোমাদেরকে কিভাবে আল্লাহ তৈরি করলেন তোমরা দেখো না? কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো সবাই ছিলে মৃত, মায়ের পেটে ছিলাম মৃত। ফাআহিয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি, দুনিয়াতে প্রেরণ করেছি, ছোট থেকে তোমাদেরকে লালন পালন করে আমি আল্লাহ বড় করেছি। মায়ের পেটে যখন আমি আপনি ছিলাম, বলেন আপনারা মায়ের পেটে খাবার কে দিছে? না খাইয়ে তো আমার আল্লাহ বাঁচায়া রাখেন নাই। এই জবান দিয়ে আল্লাহ নাপাক রক্তকেও ভিতরে প্রবেশ করান নাই। আল্লাহ তাআলা বলেন, মানুষের শরীরের রক্তটা হচ্ছে নাপাক, রক্তটা হচ্ছে নাপাক। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, এই বান্দারা, মায়ের পেটের মধ্যে যখন ছিলা আমি আল্লাহ তোমার জবানকে পবিত্র রাখছি। কিভাবে জানো? কিভাবে জানো? মায়ের পেটের থেকে যখন তুমি খানা খাবে তো তোমার মায়ের খাবারের সাথে মুখে রক্ত যাবে, তুমি তো হাত দিয়ে বাছাই করে করে খেতেও পারবে না, ওইখানে রক্ত ছাড়া খাবার প্রবেশ করানো সম্ভব হবে না। এই জন্য আমি আল্লাহ মায়ের নাভির সাথে তোমার নাভির একটা কানেকশন করে দিছি। এইটার মাধ্যমে তোমার মায়ের পেটের মধ্যে যে খাবারের পুষ্টি গুণ ক্ষমতা আছে, এগুলো মায়ের নাভির থেকে তোমার নাভির ভিতরে আমি আল্লাহ ট্রান্সফার করছি। এভাবে তোমাকে ছোট নাপাক পানির থেকে আস্তে আস্তে আমি আল্লাহ তোমাকে অস্তিত্বে নিয়ে আসছি। তোমার হাত ছিল না, তোমার জবান ছিল না, তোমার পা ছিল না, তোমার দেহের কোনো অংশই তখন পেটের মধ্যে ছিল না। আমি আল্লাহ এক এক করে তৈরি করছি। শুধু তৈরি করি নাই বান্দা, শুধু তৈরি করি নাই, আমি আল্লাহ ওই মায়ের পেটে তোকে বান্দা নিরাপদে রাখছি। মায়ের পেটে খাবারও যায়, পানিও যায়, শ্বাস নিব কিভাবে? মুখ দিয়ে পানি ঢুকবে, নাক দিয়ে পানি ঢুকবে, আল্লাহ বলেন না? সবগুলোর থেকে আমি আল্লাহ তোকে বাঁচায়া রাখছি। কেন কেন? বলে তুই দুনিয়াতে গিয়ে আমি আল্লাহকে আল্লাহ কয়া ডাকবি,
আমি আল্লাহকে যখন আল্লাহ বলিয়া ডাকবি তখনই বান্দা এই জিনিসের শুকরিয়া আদায় হবে। হাতের ইবাদত গুলো যখন হাত দিয়ে করবি হাতের ইবাদত আদায় হবে। পা দিয়ে যখন ইবাদতের কাজ করবি বান্দা ভালো কাজ করবি তখন পায়ের ইবাদত গুলো আদায় হবে। আর এখন আমরা নামাজই পড়ি না, কোনো হুকুমই তো মানি না, শুধু শুক্রবারে মসজিদে এসে আল্লাহকে আল্লাহ কইয়া ডাকি। আল্লাহ কয় না না বান্দা না, শুধু শুক্রবারে ডাকলে হবে না, শুধু শুক্রবারে ডাকলে হবে না, আমি আল্লাহকে 24টা ঘন্টা তুই স্মরণ রাখতে হবে। কারণ তুই পেটের মধ্যে আমি আল্লাহ তোকে স্মরণ রাখছি, আমি আল্লাহ তো তোকে ভুলে যাই নাই, আমি আল্লাহ তোকে ছেড়েও দেই নাই। ওই মায়ের পেটে তোকে আস্তে আস্তে আমি আল্লাহ বড় করছি, আমি আল্লাহ বড় করার পরে এবার আমি আল্লাহ ভূমিষ্ঠ করার জন্য তোকে দুনিয়াতে দিলাম। দুনিয়াতে যাওয়ার পরে তোমার অবস্থা কি বান্দা তুমি কি জানো? তোমার তো দাঁত ছিল না কাটার মতো, খাবার খাওয়ার মতো দাঁত ছিল না, কিভাবে খাবে কিভাবে খাবে? আমি আল্লাহ মায়ের বুকের মধ্যে তরল দুধ প্রবাহিত করে দিছি, ওই দুধ পান করে তোমার ভাতের ক্ষুধা, শর্করা, আমিষ, সব পুষ্টি গুণ আমি মায়ের দুধের মধ্যে দিছি। আর এই দুধের মধ্যে থেকে তোমার সব বান্দা অভাব তুমি দূর করছো। এই বান্দা দুনিয়াতে আসার পরে তোমার হাত তো ছিল কিন্তু হাতের তো কোনো ক্ষমতা ছিল না, হাত দিয়ে কাজ করার ক্ষমতা বান্দা তোমার ছিল না, কিন্তু আমি আল্লাহ হাতের মধ্যে তোমাকে শক্তি দিছি। চোখ তো আসিল দেখার মতো কিন্তু দৃষ্টি শক্তি তো ধীর ছিল না, আমি আল্লাহ শক্তি দিছি। জবান তো ছিল, জিহ্বা তো ছিল, কথা বলার বাক শক্তির তোমার কোনো ক্ষমতা ছিল না। আল্লাহ বলে এইটাও তো আমি আল্লাহ দিছি। বান্দা এত নেয়ামত আমি আল্লাহ তোকে দিলাম, এত সুন্দর সুঠাম দেহের অধিকারী আমি আল্লাহ তোকে করলাম। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, আল্লাহ বলে তোকে বড় সুন্দর করে বানাইছি বান্দা, বড় সুন্দর করে আমি আল্লাহ তোকে বানাইছি। পৃথিবীর সব কিছু আমি আল্লাহ কুন ফায়াকুন 2 অক্ষর দিয়ে বানাইছি। জমিনকে বলছি কুন ফায়াকুন হয়ে গেছে, আসমানকে বলছি কুন ফায়াকুন হয়ে গেছে, কিন্তু মানুষ তোর ক্ষেত্রে আমি আল্লাহ কুন ফায়াকুন ব্যবহার করি নাই। তোর ক্ষেত্রে আমি আল্লাহ আমার কুদরতি হাত 2টাকে কাজে লাগাইছি। আমি তোর চেহারা, তোর জবানটা, তোর মুখটা আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে বানাইছি। এই জন্য মুমিন কান খুলে শোন, এই আল্লাহ এত নিয়ামত আমাদেরকে দিচ্ছে, আর এই নিয়ামত পাওয়ার পরেও যারা আমি আল্লাহর হুকুম মানবি না, আমি আল্লাহ তোদেরকে কঠিন হাতে গ্রেফতার করব। আল্লাহ বলেন আমি আল্লাহর নিয়ামত এত কিছু তোদেরকে দিলাম, মায়ের পেটের মধ্যে তুই ছিলি মৃত, আমি আল্লাহ জীবিত করে দুনিয়াতে লালন পালন করছি। আবার বান্দা তোকে কবরে নিয়ে যাব, আবার তোকে মাটির ভিতরে নিয়ে যাব, বান্দা সেইখান থেকে আবার কিয়ামতের ময়দানে তোকে উঠাবো। এই জন্য আল্লাহ বলে বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহকে ডাকো।